ইসরায়েলে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ল ইরান। ট্রাম্পের শান্তি চুক্তিকে বুড়ো আঙুল ইসরায়েলের, পিছু হটছে না ইরানও। ফের রণক্ষেত্র মধ্যপ্রাচ্য, এক লাফে বাড়ল তেলের দাম। বিশাল ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন। প্রশ্নবাণে ক্ষুব্ধ, দুর্নীতিবাজ বলে উঠে গেলেন ট্রাম্প। কেউ শুনছে না ট্রাম্পের কথা, মধ্যপ্রাচ্যে চলছে যুদ্ধ। স্বাগত কালবেলা আন্তর্জাতিক সংবাদের সাথে আছি মুজাহিদুল ইসলাম। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে বিস্তারিত। লেবাননে ইসরায়েলি হামলার জবাবে সরাসরি ইসরায়েলকে লক্ষ্য করে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। রোববার রাত 11:30টার দিকে এই আকস্মিক হামলার পর পুরো ইসরায়েলে রেড অ্যালার্ট জারি করা হয় এবং মানুষ আতঙ্কে আশ্রয় কেন্দ্রে ছুটে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্কুল কলেজ বন্ধ ঘোষণা করেছে নেতানিয়াহু সরকার। ইরান একে সতর্ক বার্তা বলে উল্লেখ করে আরও কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে। সংঘাত নতুন মাত্রায় পৌঁছানোর আশঙ্কা তৈরি হয়েছে। বিস্তারিত রিপোর্টে। লেবাননে ইসরায়েলি হামলার জবাবে এবার সরাসরি ইসরায়েলকে লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। রোববার স্থানীয় সময় রাত 11টায় এই আকস্মিক হামলায় মুহূর্তের মধ্যে পুরো ইসরায়েল জুড়ে রেড অ্যালার্ট জারি করা হয়। সাইরেনের শব্দে আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ছেড়ে আন্ডারগ্রাউন্ড আশ্রয় কেন্দ্রে ছুটে যান ইসরায়েলিরা। এমন তথ্যই উঠে এসেছে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে। যুদ্ধের এই ভয়াবহতা সাধারণ মানুষের জীবনে নেমে এসেছে চরম অনিশ্চয়তা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরকার দেশের সব স্কুল কলেজ বন্ধ ঘোষণা করেছে। ইরান স্পষ্ট জানিয়েছে, লেবাননে ইসরায়েলের আগ্রাসন সব সীমা পার করায় তারা এই পদক্ষেপ নিয়েছে। এটিকে কেবল একটি সতর্কবার্তা উল্লেখ করে তারা আরও বড় আঘাতের হুঁশিয়ারি দিয়েছে। 8 এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েলের উপর ইরানের এটি প্রথম হামলা, যাতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা ও পাল্টা উত্তেজনায় মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছেছে। ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে ইসরায়েল লেবানন ও কৌশলগত অঞ্চলে হামলা চালালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। একই সময়ে ইরানও পাল্টা অবস্থানে অনড় থাকায় সংঘাত ছড়িয়ে পড়ছে বৈরুত থেকে তেহরান পর্যন্ত। ইয়েমেন থেকেও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা পরিস্থিতিকে জটিল করে তুলেছে। বিশ্লেষকরা বলছেন, এই উত্তেজনা এখন সরাসরি বড় ধরনের যুদ্ধের ঝুঁকি তৈরি করছে। বিস্তারিত রিপোর্টে। মধ্যপ্রাচ্যের বারুদ্ধাসায় নতুন করে ঘি ঢালল ইসরায়েলের বিধ্বংসী বিমান হামলা। লেবানন ইস্যুতে ইরান ও ইসরায়েলের এই মুখোমুখি সংঘাত এখন তেহরানের পারমাণবিক শহর থেকে শুরু করে বিশ্ব তেলের বাজার পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বানকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছেন নেতানিয়াহু, অন্যদিকে আঞ্চলিক শান্তি রক্ষায় নিজের সবকিছু বাজি ধরতে প্রস্তুত ইরান। বৈরুত থেকে তেহরান পুরো মধ্যপ্রাচ্য এখন এক মহাসংকটের দ্বার প্রান্তে, যা যে কোনো মুহূর্তে রূপ নিতে পারে এক মহাযুদ্ধে। ইরানের রাজধানী তেহরান, তাবরিজ ও ইস্পাহান শহরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। যদিও ইরান দাবি করছে তেহরানে হামলা হয়নি। এর আগে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় অন্তত 2 জন নিহত ও 20 জন আহত হন, যার পরই পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে ওঠে। ইসরায়েলের এই হামলা স্পষ্ট বার্তা দেয়, ইরান শুধু উত্তর ইসরায়েলকে লক্ষ্য বানালেও ইসরায়েল কিন্তু ইরানের সবচেয়ে সংবেদনশীল ও কৌশলগত শহরগুলোতেই আঘাত হানছে। তবে তেহরানের ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, বেসামরিক বা আবাসিক এলাকাগুলো এই হামলায় লক্ষ্য ছিল না। এদিকে ইরানের পাশাপাশি হামলা চালাচ্ছে ইয়েমেনও। দেশটি থেকে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে শনাক্ত ও প্রতিহত করেছে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এই হামলার জেরে জেরুজালেম ও তেল আবিব সহ মধ্য ইসরায়েলের বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এই নতুন উত্তেজনা আমেরিকা ও ইরানের মধ্যে শান্তি চুক্তি প্রক্রিয়াকে মারাত্মক জটিল করে তুলল। প্রেসিডেন্ট ট্রাম্প আশা করেছিলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে এবং ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজেকে মূল সিদ্ধান্ত গ্রহণকারী বলে দাবি করেছিলেন। নেতানিয়াহুর এই পাল্টা হামলা তার সেই দাবিকে প্রশ্নবিদ্ধ করেছে। বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন প্রশাসন যুদ্ধবিরতির জন্য চাপ দিলেও ইসরায়েল তা আমলে নেয়নি।
ওয়াশিংটনের কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেটক্রাফটের সহ প্রতিষ্ঠাতা ত্রিতা পার্সি আল জাজিরাকে বলেন, ইরান মূলত লেবাননে ইসরায়েলি হামলা ঠেকাতে এই পাল্টা প্রতিরোধ করার চেষ্টা করছে। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি ইতিমধ্যে দেশ জুড়ে জরুরি অবস্থা ও উদ্ধারকারী দল প্রস্তুত রেখেছে। সব মিলিয়ে বৈরুত থেকে তেহরান পর্যন্ত পুরো মধ্যপ্রাচ্য এখন এক অনিশ্চিত ও ভয়াবহ যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। সালমান ইসলাম পলক, কালবেলা। এদিকে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এক লাফে বেড়ে গেছে। লেবানন ও ইরান ইসরায়েলের সংঘাত ঘিরে ফের অস্থিতিশীল পরিস্থিতির কারণে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $95 বেশি ছুঁয়েছে। একই সময় মার্কিন অপরিশোধিত তেলের দামও $92 ওপরে উঠে গেছে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের সংকট তৈরি হতে পারে এবং দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে। বিস্তারিত রিপোর্টে। মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের আগুন, আর তার জেরেই এক লাফে আকাশ ছোঁয়া বিশ্ববাজারের জ্বালানি তেলের দাম। লেবাননে ইসরায়েলের আগ্রাসন এবং ইরান ইসরায়েলের মধ্যকার পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলায় আবারও চরম উত্তপ্ত হয়ে উঠেছে বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতি। গত এপ্রিলের নাজুক যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। চলছে ইসরায়েলের পাল্টা হামলাও। এই সংঘাতের সরাসরি প্রভাব পড়েছে তেলের বাজারে। সোমবার সকালে বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম 2.6% বেড়ে প্রতি ব্যারেল দাঁড়িয়েছে $95.50। অন্যদিকে মার্কিন অপরিশোধিত তেলের দাম 2.5% বেড়ে ব্যারেল প্রতি $95.75 পৌঁছেছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই ভূ রাজনৈতিক উত্তেজনা দীর্ঘমেয়াদে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা পুরোপুরি বিপর্যস্ত করে তুলতে পারে। শান্তি চুক্তির আশা ভেস্তে যাওয়ায় আগামী দিনগুলোতে তেলের দাম আরও বাড়বে কিনা তা নিয়ে এখন চরম উদ্বেগে আছেন বিশ্ববাজারের বিনিয়োগকারীরা। দক্ষিণ ফিলিপাইনের মিন্দানাও উপকূলে 7.8 মাত্রা শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত 15 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জারি করা হয়েছে সুনামি সতর্কতা। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মাত্র 10 কিলোমিটার গভীরে, ফলে জেনারেল সান্তোস ও সারাঙ্গানি সহ বিভিন্ন এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়। বিদ্যুৎ ও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আতঙ্কে ঘরবাড়ি ছাড়েন মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে স্থানীয় প্রশাসন ও উদ্ধারকর্মীরা। বিস্তারিত রিপোর্টে। দক্ষিণ ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে আঘাত হেনেছে 7.8 মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প। এখন পর্যন্ত 15 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জারি করা হয়েছে সুনামির সতর্কতাও, এমনটাই বলছে রয়টার্স ও এএফপি। জার্মান রিসার্চ সেন্টারের মতে ভূপৃষ্ঠের মাত্র 10 কিলোমিটার গভীরে এই ভূমিকম্পটির উৎপত্তি। ভৌগোলিক অবস্থানের কারণে ফিলিপাইন ও ইন্দোনেশিয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ প্যাসিফিক রিং অফ ফায়ার অঞ্চলে অবস্থিত। ফলে প্রতি বছরই এই অঞ্চলের মানুষকে এমন শত শত শক্তিশালী ভূমিকম্প ও প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছাকাছি জেনারেল সান্তোস ও সারাঙ্গানি প্রদেশের তীব্র কম্পন অনুভূত হয়েছে। ঘরবাড়ির আসবাবপত্র ও ইলেকট্রনিক্স সামগ্রী ভেঙে পড়ার পাশাপাশি বহু এলাকায় বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। অনবরত আফটার শকের কারণে আতঙ্কিত মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে। ভূমিকম্পের পর ফিলিপাইন, ইন্দোনেশিয়া এবং মার্কিন সুনামি সতর্কীকরণ ব্যবস্থা থেকে দ্রুত সুনামি সতর্কতা জারি করা হয়েছে এবং উপকূলীয় এলাকার বাসিন্দাদের অনতিবিলম্বে নিরাপদ ও উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে দেশটির প্রশাসন। সাক্ষাৎকার চলাকালীন হঠাৎই ক্ষুব্ধ স্টুডিও ছেড়ে বেরিয়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনবিসি নিউজের ক্রিস্টিয়ান ওয়েলকারের সঙ্গে এক উত্তপ্ত আলোচনায় নির্বাচন নিয়ে কারচুপির অভিযোগের প্রশ্নে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সাংবাদিকের প্রশ্নকে চ্যালেঞ্জ জানাতে গিয়ে ট্রাম্প এনবিসি ও মার্কিন মিডিয়াকে দুর্নীতিবাজ আখ্যা দেন। এই ঘটনায় যুক্তরাষ্ট্রের রাজনীতিতে প্রেসিডেন্ট ও মিডিয়ার সম্পর্ক নিয়ে নতুন করে বিতর্ক ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিস্তারিত রিপোর্টে। চলছে সাক্ষাৎকার। হঠাৎ করে ক্ষুব্ধ হয়ে স্টুডিও থেকে বের হয়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার এনবিসি নিউজের সাংবাদিক ক্রিস্টিয়ান ওয়েলকারের সাথে এক
উত্তপ্ত সাক্ষাৎকারের মাঝপথে এমন ঘটনা ঘটে। প্রশ্ন হচ্ছে, কেন চটলেন প্রেসিডেন্ট ট্রাম্প? সাক্ষাৎকারটি চলাকালীন নির্বাচন নিয়ে কারচুপির ভিত্তিহীন দাবি পুনর্ব্যক্ত করলে সাংবাদিক ওয়েলকার তা চ্যালেঞ্জ করেন। এতেই ক্ষিপ্ত হয়ে ট্রাম্প এনবিসি এবং সামগ্রিক মার্কিন মিডিয়াকে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে অনুষ্ঠান থেকে বের হয়ে যান। নির্বাচন নিয়ে নিজের অটল অবস্থান এবং সাংবাদিকদের বস্তুনিষ্ঠ প্রশ্নের সংঘাতই এই ঘটনার মূল কারণ। এই অনাকাঙ্ক্ষিত প্রস্থানের ফলে মার্কিন রাজনীতিতে মিডিয়ার ভূমিকা এবং প্রেসিডেন্ট ট্রাম্প ও সংবাদ মাধ্যমের মধ্যকার ক্রমবর্ধমান তিক্ততা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে এমন ঘটনা জনমনে বিভ্রান্ত তৈরি করতে পারে এবং প্রেসিডেন্ট ট্রাম্প ও মূলধারার সংবাদ মাধ্যমের মধ্যে বিদ্যমান আস্থাহীনতাকে আরো গভীর করবে। এটি ডেমোক্রেটিক ও রিপাবলিকান সমর্থক মহলে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়ার সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে। নাজমুন হারুসবা, কালবেলা। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে যুদ্ধ থামিয়ে আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছেন এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকেও সংযত হওয়ার কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেন, সম্ভাব্য শান্তি চুক্তি হলে তা মেনে নিতে হবে। তবে ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকায় ট্রাম্পের এই উদ্যোগ কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন উঠছে। বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি এখনো অত্যন্ত অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ পর্যায়ে রয়েছে। বিস্তারিত রিপোর্টে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক হুমকি যেন স্রেফ বাতাসে উড়ছে। ইরানকেও থামাতে পারছেন না, এমনকি পাত্তা দিচ্ছেন না বন্ধু নেতানিয়াহু। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের উদ্দেশ্যে বলেছেন, যথেষ্ট হয়েছে, এবার জেদ ছাড়ুন। আমাদের ও আমাদের মিত্রদের ওপর ক্ষেপণাস্ত্র ছুড়ে কোনো লাভ হবে না। অবিলম্বে আলোচনার টেবিলে ফিরে যুক্তরাষ্ট্রের নতুন শান্তি চুক্তির শর্তে মনোযোগ দিন। প্রশ্ন হচ্ছে, মার্কিন প্রেসিডেন্টের এমন বার্তা কি কানে তুলবে চির বৈরী দুই দেশ? ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নতুন ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়েছে ইসরায়েলের মধ্যাঞ্চল বীর শিবাকে টার্গেট করে। সেগুলো প্রতিহতের চেষ্টা করছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এই বারুদ ঠাসা পরিস্থিতির মধ্যেই ফক্স নিউজ ও ফাইন্যান্সিয়াল টাইমসকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানকে অবিলম্বে যুদ্ধের মনোভাব পরিহার করে কূটনৈতিক আলোচনার টেবিলে ফিরে আসার জোরালো আহ্বান জানাচ্ছে। যদিও পরিস্থিতি সামলাতে প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজকে বসতে হয়েছে জরুরি বৈঠকে। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কোনো চুক্তি হলে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে তা মেনে নিতে হবে। এছাড়া ট্রাম্প আত্মবিশ্বাসের সাথে দাবি করেছেন, মধ্যপ্রাচ্য এখন শান্তি চুক্তির একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে এবং আগামী সপ্তাহের সোম থেকে বুধবারের মধ্যেই একটি ঐতিহাসিক যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হবে। তবে চুক্তির টেবিল ব্যর্থ হলে কঠোর সামরিক পদক্ষেপ ও অর্থনৈতিক অবরোধের হুমকিও দিয়ে রেখেছেন তিনি। কিন্তু প্রশ্ন হলো, ট্রাম্পের এই কড়া আলটিমেটাম কি আসলেই কাজে আসবে? একদিকে ইসরায়েলের অনড় অবস্থান, অন্যদিকে ইরানের পাল্টা আঘাত। এই দুয়ের মাঝে দাঁড়িয়ে ট্রাম্পের বহুল প্রতীক্ষিত শান্তি চুক্তি শেষ পর্যন্ত আলোর মুখে দেখে নাকি মধ্যপ্রাচ্য আরো বড় ধ্বংসের দিকে এগিয়ে যায়, সেটি এখন দেখার বিষয়। জেসমিন জাহান, কালবেলা। দর্শক, এই ছিল কালবেলা আন্তর্জাতিক সংবাদে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।